আসসালামু আলাইকুম। এইচ ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য চালকিত 24-25 শিক্ষাবর্ষ থেকে সকল বিষয়ের আবশ্যিক আইসিটি কোর্সের 6 নম্বর ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে আমরা বলেছিলাম যে অ্যাপসগুলো আছে, অর্থাৎ যেটা দিয়ে আমরা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে পারবো, অর্থাৎ আমরা এমএস ওয়ার্ড অ্যাপসের আমরা সেখানে অ্যাপসের ভিতরে প্রবেশ করব এবং ইউনিট 3-তে আমরা আছি। ইউনিট 3-র আজকে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ টোটাল আমাদের 6 নম্বর ক্লাস এবং ইউনিট 3-র হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা অর্থাৎ 5 নম্বর আমাদের ক্লাস নম্বর 5, কিন্তু ইউনিট 3-র আমাদের প্রথম ক্লাস ছিল সেটা, আর ইউনিট 3 এর আজকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ এ ডকুমেন্ট ইউজিং দ্য ওয়ার্ড প্রসেসর এটা এখন আলোচনা করবো। এরপরে আরও কয়েকটি টপিকস আপনাদেরকে বোঝাবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো এর জন্য আমরা দেখুন এই যে এমএস ওয়ার্ড যে অ্যাপসটি, এটা আমি চালু করে রেখেছি। তো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমরা এখন আলোচনা করব ক্রিয়েট অ্যান্ড সেভ এ ডকুমেন্ট ইউজিং দ্য ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমরা কিভাবে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি এবং কিভাবে আমরা সেখানে সেভ করতে পারি ডকুমেন্ট, সেটা এখন এটাতে দেখাবো। তো যেহেতু আমরা এটা একটা অ্যাপস আমাদের চালুই করা ছিল, তাহলে নতুন একটা অ্যাপস আমরা ওপেন করব। ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন। দেখুন এখানে যদি আমরা অর্থাৎ ডিসপ্লেতে যে ডেস্কটপে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন আমরা এই ইন্টারফেসটি পাবো। পাওয়ার পরে আমরা এখান থেকে নিচে নামবো। নিচে নেমে দেখুন এখানে নিউ একটা অপশান আছে। এই নিউ অপশানে যে আমরা মাইক্রোসফট অফিস এইটাতে যাব। এইটাতে যে এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন একটি ডকুমেন্ট তৈরি হলো। তাই এখানে আমরা একটা নাম দেব। নামটা কি দেব? আইসিটি ক্লাস নাম্বার 6 দিয়ে দিলাম। তাহলে আমাদের ডকুমেন্টের নাম হয়ে গেল, অর্থাৎ আমরা এই ডকুমেন্টটি ক্রিয়েট করলাম। এখন এটা আমরা ওপেন করব। তো আমরা ওপেনে যাওয়ার সময় ঠিক ওখানে দেখুন, আবার দেখুন এখানে কার্সর রাখলাম। কার্সর রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করলে এখানে ওপেন অপশান আসবে। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখন ফাইলটি ওপেন হচ্ছে। দেখুন ফাইলটা ছোট আছে, তাহলে আমাদের এই 3টা যে অপশান আছে দেখুন, এটাতে কেটে দিতে পারবো, এটাতে ম্যাক্সিমাইজ করতে পারবো, আর এটাতে মিনিমাইজ করতে পারবো। তাহলে আমরা ম্যাক্সিমাইজ করলাম, কেটে দিলে কেটে যাবে। তো এইবার দেখুন এখানে আমি কিছু টেক্সট নিয়ে আসবো। টেক্সট কোথা থেকে নিয়ে আসবো? আমার যেটা সেভে আছে এটা এখান থেকে আসবো। আমার ট্যাবটা ওপেন করা ছিল, আমি এটা Ctrl+C দিয়ে আমি কপি করলাম। কপি করে এবার আমি আমার যে ডকুমেন্টটি ক্রিয়েট করেছি সেখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করব। তাহলে পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে এবার দেখুন আমরা একটা ডকুমেন্ট এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পরে আমরা বাকি কাজ করব। তো এটা আমরা কিভাবে সেভ করব? তো এটা কিন্তু অটো সেভ হয় না। এই যে একটা অপশান দেখছেন সেভ, এখানে চাপলে কিন্তু এক এক করে এটা সেভ হবে। তাহলে আমি চেপে দিলাম, চাপলে সেভ হয়ে গেল। আর যেহেতু আমি ফাইলের নাম প্রথমে দিয়েছি, সুতরাং এখানে সেভ অ্যাজ যদি আমি ক্লিক করি, তাহলে নতুন নামকরণ আমি করতে পারবো। অর্থাৎ আইসিটি 6, তো এটার নামকরণ আমি চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে আইসিটি 6 এটা আছে, তো আমি আরও অন্যভাবে এটা সেভ করতে পারবো। যেমন আইসিটি 6A দিলাম, দিয়ে আর একটা ফাইল করলাম। এবার দেখুন কোন ফরম্যাটে এটা আপনি সেভ করবেন। এখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে, তো ওয়ার্ড ডকুমেন্ট আরও কত অপশানগুলো আছে এখানে দেখেন। এটা পিডিএফ আকারে আপনি সেভ করতে পারবেন। ওয়ার্ড ডকুমেন্ট আছে, ম্যাক্রো এনাবল ডকুমেন্ট আছে, এভাবে অনেকগুলো আছে। এত ডিটেলসে যাওয়ার সময় নাই, তো পিডিএফটা বেশি লাগে, ওয়ার্ড ডকুমেন্টটা লাগবে এবং পিডিএফটা লাগবে। তো পিডিএফ আকারে যদি আমি সেভ করতে চাই, তাহলে এখানে পিডিএফ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আর কোনো একটা পিডিএফ ফাইল আছে। তো এখানে আমি সেভ বাটন ক্লিক করলে দেখুন
ওটা পিডিএফ আকারে সেভ হয়ে গেল এবং এটা অটোমেটিক মাইক্রোসফট এজের মাধ্যমে এটা ওপেন হলো। এটা এখন কিন্তু এটা আমার আর এমএস ওয়ার্ড নেই, এটা আমার এখন পিডিএফ ভার্সন। তাহলে তো কেটে দিলাম, এটা এখন আমার দরকার নেই। তো এখানে যাব, এরপরে দেখুন আমরা এখানে কি করব, বিভিন্ন এখানে কাজ করতে পারি, টাইপ করতে পারি। তো টাইপ কিভাবে করব, তো দেখুন আমরা এখানে টাইপ করছি যে আমার নামটাই লিখলাম এমডি। আচ্ছা আমি একটা এন্টার চাপ দিয়ে আর একটু নিচে চলে গেলাম, নিচে চলে যেয়ে এবার দেখুন আমার নামটা লিখছি এমডি আবু। যাক এটা আমার নাম লিখে ফেললাম। যাক একটা টেক্সট এভাবে আপনারা লিখবেন, কিবোর্ডের মাধ্যমে লেখা যাবে। তো লেখার পরে এবার এখানে আরও অনেক কাজ আছে, আপনি বিভিন্নভাবে এখানে লিখতে পারেন ডকুমেন্ট। তাহলে আমরা ডকুমেন্ট তৈরি করা শিখলাম, সেভ করা শিখলাম এবং এখানে লেখা শিখলাম। তারপরে আমরা এখানে বিভিন্ন কন্টেন্ট আপনি যোগ করতে পারবেন। তো আমি দেখা যাচ্ছে এখন তো লেখার সময় নাই, এজন্য আমি এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি এক এক করে নিয়ে আসব। তো এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমার যে ফাইল দেখুন এখানে ফাইলে আবার চলে গেলাম, দুইটা দেখাচ্ছে। তো আমি আমার গেলাম, এরপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল, এসে গেল আমার ফাইলে দেখুন। এরপরে আমরা এর উপরে বিভিন্ন কাজ করব। তো এখানে কি কাজ করব দেখুন, এখানে মোটামুটি আমি তো টাইপটা করে ফেলেছি, অর্থাৎ আমার তো নতুন করে টাইপ করা লাগেনি, আমি এক জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করলাম। এরপরে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন, যেহেতু আমাদের সময় কম এই জন্য আমি একটু দ্রুত আগাবো। এরপরে আমরা মোটামুটি এটার একটা মোটামুটি আমরা এটা যেহেতু ফাইল এনেছি, লেখাগুলো এনেছি, এখন এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি বিভিন্নভাবে। তো এখন দেখুন এখানে আরও অপশান আছে, ফন্ট অপশান, এটা কোন ফন্টে আপনি রাখতে চান। তো আমি এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি দেখুন আমার এখানে অনেকগুলো ফন্ট থাকবে, বাংলা ফন্ট যেহেতু লেখা, সুতরাং এটা আছে সুতুনি এমজি, সুতুনিতে দিতে পারি, বা এটা নিকোশ ব্যানে দিতে পারি। তো নিকোশ ব্যানে কীভাবে যাব, NI নিকোশ ব্যান সব কম্পিউটারে নাও থাকতে পারে, সেটা আপনি যদি থাকে ভালো, না থাকলে আপনি অনলাইনে যে এটা ডাউনলোড দিয়ে তারপরে ইনস্টল করতে পারে। তো দেখুন আমি নিকোশ পেয়ে গেছি, যদি একেবারে সবার শেষে এই নিকোশটা নিলাম, দেখুন এই লেখাটা কিন্তু এখন নিকোশ ব্যানে এসে গেছে। এরপরে এটা আপনি কিভাবে আরও অন্যান্যভাবে সেট আপ করুন। দেখুন আমরা হোম ট্যাবের ভিতরে অনেকগুলো অপশান পাবো, পেস্ট পাবো, কাট পাবো, কপি পাবো, তারপরে ফরম্যাট পেন্টার পাবো, তারপরে এখানে দেখুন আমাদের যে ফন্ট চেঞ্জ করেছি, এবার ফন্ট স্টাইল, এটা ইটালিক বা বোল্ড কোনটা হবে, এটা বোল্ড করতে হলে বি চাপলে বোল্ড হবে, তারপরে ইটালিক চাপলে দেখুন মানে ইটালিক আকার ধারণ করবে। এবার ইউতে চাপ দিলে নিচে সব দাগ চলে আসবে, সব দাগ চলে আসছে। তারপরে দেখুন এটা স্ট্রাইক থ্রুতে যাব, তারপরে এটা সুপারস্ক্রিপ্ট, তারপরে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, দুই ধরনের, আপনার যেটা পছন্দ, যখন যেটা লাগবে সেটা নেবেন। এরপরে এখানে দেখুন গ্রো ফন্ট, অর্থাৎ এই ফন্টটাকে আপনি কি করতে পারবেন, বিভিন্ন আকার দিতে পারবেন। তারপরে ছোট বড়, অর্থাৎ এটা ইংলিশ ভার্সন যখন আসবে তখন আপনি বড় হাতের ছোট হাতের করতে পারবেন। দেখুন এখানে এটা কি আছে দেখুন, এই যে বড় হচ্ছে, আবার এটা যদি এখানে ক্লিক হয় তো ছোট হবে। এই মূলত এর কাজ। আর এটার কাজ কি, এইটার কাজ হচ্ছে কেস চেঞ্জ, অর্থাৎ আপার কেস লোয়ার কেস। এখানে কি আছে দেখুন, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, তারপরে ক্যাপিটালাইজ, ইজ ওয়ার্ড, তারপরে এটা আপাতত দরকার নাই। তো সেন্টেন্স কেসে গেলাম, সেন্টেন্স কেস বলতে সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হবে। দেখুন এই যে সেন্টেন্স কেস, তারপরে আমরা আসব কেস চেঞ্জে আসবো হচ্ছে আপার কেস, সবগুলো আপার কেস হবে, সবগুলো আপার কেস হয়ে গেল।
এরপরে দেখুন লোয়ার কেস, সবগুলো লোয়ার কেস হয়ে যাবে, অর্থাৎ ছোটো হাতের লেখা হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটালাইজ হবে। এই যে ইস ওয়ার্ড মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। আচ্ছা, এরপরে দেখুন মোটামুটি আমরা এটা আলোচনা বুঝে গেলাম। এরপরে এটাতে কি আছে, এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, মানে যত ফরম্যাটিং সব ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন আকার যদি দেন সব মুছে পূর্বের আকার ধারণ করবে। এরপরে আমরা কালারের মানে ফন্টের কালার করব। তো এখানে আমরা কোন কালারটা পছন্দ, মনে করেন লাল করতে চাই, তো লাল হয়ে গেল। এরপরে আমরা যার যেটা কালার পছন্দ হয় সেটা আপনি নিয়ে নেবেন। তা ব্ল্যাক নিলাম, ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এইগুলো কিন্তু আমরা শিখে গেলাম। এরপরে আমরা দেখুন এটা অ্যারেঞ্জ করার কিভাবে, এটা অর্থাৎ এক পাশে আছে আর মার্জিনগুলো। আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি সবগুলো মিডিলে থাকবে, দেখুন সবগুলো মিডিলে। এরপরে সবগুলো হচ্ছে ডান পাশে থাকবে, অর্থাৎ ডান পাশে মার্জিন হবে। তারপরে এটা সব পাশে সমান হবে, দেখুন সব পাশে সমান হয়েছে। এইভাবে মূলত অ্যারেঞ্জ করা যায়। এরপরে এটা কি, এটা হচ্ছে লাইন প্যারাগ্রাফ স্পেসিং, কতটুকু স্পেস থাকবে। তারপরে এখানে কি আছে আমরা দেখি, এখানে আছে এটা হচ্ছে যে যদি আপনার কোনো থাকে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা আসবে, যেমন এটার ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসবে, ফিল কালার যেটা বলে। আচ্ছা, এরপরে এখানে কি আছে, এখানে আছে যদি আপনার এখানে ঘর থাকে বা টেবিল থাকে, টেবিলের যে বর্ডার, সেই বর্ডারগুলো এখানে আসবে। দেখুন অল বর্ডার দিয়ে দিলাম আমার যে এরিয়াটুকু। যাক, আমার এখন বর্ডার লাগছে না, নো বর্ডার দিব, নো বর্ডার। তো এইভাবেই মূলত আমরা এটা অ্যারেঞ্জ করতে পারি। আর এখানে হচ্ছে শর্টিং A to Z, শর্ট করতে পারবো, যেটা এক্সেলের, তবে এখানে শর্ট করতে পারবেন আর কি। তো এইভাবেই মূলত এই ইন্টারফেসটা আমরা আলোচনা করতে পারি। তারপর এখানে দেখুন বিভিন্ন ফন্ট স্টাইল। তো আমাদের সময় যেহেতু কম, আমরা এত আলোচনায় আর যাব না। এরপরে আমরা চলে যাব পরবর্তী অপশানে। পরবর্তী অপশান হচ্ছে ফরম্যাট এ ওয়ার্ড ডকুমেন্ট ইউজিং ফরম্যাটিং টুলস, অর্থাৎ আমরা এবার ফরম্যাটিং টুলে যাব। মানে আমরা এখানে কিন্তু দুইটায় আলোচনা করলাম, অর্থাৎ প্রথমে সেভ এবং ডকুমেন্ট ক্রিয়েট করলাম, তারপরে আমরা মোটামুটি এইগুলোই হচ্ছে ফরম্যাটিং টুলস। ফরম্যাটিং টুলস ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ফরম্যাট দিয়ে দিলাম। তাহলে আমরা দুইটা টপিকস আমরা এখানে আলোচনা করলাম। একটা হচ্ছে যে ফরম্যাট এ ডকুমেন্ট ইউজিং ফরম্যাটিং টুলস ডেমনস্ট্রেট দ্য অ্যাবিলিটি টু পারফর্ম কোলাবোরেটিভ এডিটিং। এটা আর একটা হচ্ছে আমাদের এটা ক্রিয়েট অ্যান্ড সেভ এ ডকুমেন্ট ইউজিং দ্য ওয়ার্ড প্রসেসর। তাহলে দুইটা টপিকস কিন্তু আমরা শিখে গেলাম। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনসার্ট টেবিলস ইন এ ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্ট। অর্থাৎ দেখুন ইনসার্ট, আমরা এরপরেরটা পাই কি, এখানে পেয়েছি। এরপরে আমরা এটা কপি করলাম, কপি করে আবার আমরা MS ওয়ার্ডে চলে গেলাম। MS ওয়ার্ডে যাওয়ার পরে এখানে আমরা ওইটাই আবার লিখব যে ইনসার্ট টেবিলস ইন এ ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টে কীভাবে আপনি টেবিল ইনসার্ট করতেন। সেক্ষেত্রে আমাদের এই ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান পাচ্ছি। মূলত এই অপশানে আমাদের অনেক কাজ আছে। মূলত আমরা এই পর্যন্ত পেজ লেআউট, এই তিনটা আলোচনা করলেই মূলত আমরা আমাদের পরীক্ষার জন্য মোটামুটি আলোচনা আমরা শেষ করতে পারবো। তো এখানে কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে, এগুলো নিতে পারবেন। তারপরে এখানে আছে টেবিল। টেবিল কীভাবে নেবেন দেখেন, এখানে টেবিলে ক্লিক করলে অনেকগুলো অপশান আছে। এখানে দাগ দিলে টেবিল আসবে, তারপরে এখানে টেবিল ইনসার্ট করতে পারবেন, এখানে ড্র করতে পারবেন, আবার এখানে স্প্রেডশিটও নিয়ে আসতে পারবেন এবং কুইক টেবিলও এখানে আসবে। তো আমরা অত দূরে যাব না, যেহেতু আমাদের সময় কম। একটা টিউটোরিয়ালের ভিতরে আমরা যতটুকু পারি ততটুকু আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনার মনে করেন যে কয়টা কলাম লাগবে আর কয়টা রো লাগবে, সেটা আমরা এখানে মাউস কার্সার চেপে ধরে যদি এরকম টান দিই, তাহলে দেখুন এখানে আসছে 3টা আর ওদিকে আসছে 6টা। বাস এখানে ছেড়ে দিলেই এক টেবিলটা তৈরি হয়ে গেল। বাস আমরা টেবিল তৈরি করতে পারলাম। তাহলে মোটামুটি আমরা টেবিল ইনসার্ট করা শিখে গেছি। এবার দেখুন টেবিলের বিভিন্ন শেপ দিতে পারবেন, এখানে বিভিন্ন আকার, যেটা আপনি পছন্দ এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে টেবিল তৈরি হয়ে গেল। এরপরে আমরা পাবো হচ্ছে যে এইটা মোটামুটি আমরা টেবিলটা শিখে গেলাম। এরপরে
আমরা দেখুন টেবিলের বিভিন্ন আকার দেওয়া শিখে গেলাম। এরপরে টেবিল আরেকভাবে আঁকা যায়, সেটা হচ্ছে ইনসার্টে গেলাম, ইনসার্টে যে টেবিল ড্র করতে পারবেন বা ইনসার্ট করতে পারবেন। আর ইনসার্টে গেলে এখানে কয়টা কলাম হবে, কয়টা রো হবে লিখে দিয়ে ওকে চাপলে এখানে আবার টেবিল তৈরি হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা একভাবেই করব। এরপরে দেখুন এখানে পিকচার কিভাবে নিয়ে আসবেন। তো পিকচার আনতে গেলে ক্লিক করব, ক্লিক করে আমার ডাউনলোডসে যে পিকচারগুলো আছে যে কোনো একটা পিকচার আপনি আনতে পারবেন। তো দেখুন এখানে এই পিকচারটা আছে, পিএনজি আকারে আছে। দেখুন পিএনজি কিভাবে বুঝবেন, এটা এখানে চেপে ধরলে এর ডিটেলসটা আসবে। এই দেখুন ডিটেলসটা ওখানে দেখাচ্ছে, ওখানে পিএনজি ফাইল দেখাচ্ছে। সুতরাং পিএনজি এটা নিয়ে আসলাম, এটা ইনসার্টে ক্লিক করলেই এখানে পিএনজি ফাইল চলে আসবে। এটা আসার পরে অনেক কাজ আছে, সাইড অপশানে যেয়ে ক্লিক করতে হবে, ক্লিক করে র্যাপ টেক্সটে যেতে হবে। র্যাপ টেক্সটে যে আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দিলে আমার ডকুমেন্ট লেখার উপরে আসবে। এখন দেখুন এই যে লেখার উপরে এটা চলে আসছে। তারপরে এটা আমি কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো। ছোটো করে নিলাম, ছোটো করে নিয়ে আমি এখানে পজিশন করে দিলাম, ব্যাস এটা আমার যে ছবি বা পিকচার এখানে ইনসার্ট করতে পারলাম। তো এইভাবে আমার ডকুমেন্টে আমি পিকচার ইনসার্ট করতে পারবো। আর এটা কিন্তু আমার আর এক টপিক্স, অর্থাৎ আমরা টেবিল শিখে গেলাম। এরপরে আসলো ইনসার্ট সিম্বলস অ্যান্ড পিকচার্স ইন ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্ট। অর্থাৎ আমার এই যে ডকুমেন্ট আছে, ওয়ার্ড প্রসেসিং যে অ্যাপস আমরা ওপেন করে আছি, এখানে আমরা ওয়ার্ডটা এখানে আমরা কিভাবে সিম্বল নিয়ে আসছি, কিভাবে আমরা পিকচার নিয়ে আসছি, সেটাই কিন্তু আলোচনা করছি। অর্থাৎ এই ওয়ার্ড ডকুমেন্টে আমরা পিকচার নিয়ে এলাম, তাই তো। এরপরে দেখুন আমরা সিম্বল কিভাবে নিয়ে আসবো। তো সিম্বল কোথায় আছে দেখুন, এই যে ইনসার্টের ভিতরে আমরা সিম্বল পাবো। এখানে অনেকগুলো দেখুন, শেপটাও আমাদের আলোচনা আছে কিভাবে শেপ পাবো। তাহলে আমরা পিকচার নিলাম, এরপরে আমরা শেপ নিয়ে আসবো। দেখুন এখানে শেপে গেলে অনেকগুলো শেপ আছে, অনেকগুলো শেপ হলে যে কোনো একটা শেপ আপনি নিয়ে আসতে পারেন। তো এই শেপটা আমি পছন্দ করলাম, এটা নিয়ে এলাম। আনার পরে দেখুন কার্সারটা কেমন হয়ে গেছে, প্লাস দেখাচ্ছে। তার মানে এটা যদি আপনি লেফট বাটন ক্লিক করে মানে চেপে ধরে টেনে নিয়ে আসেন, এই যে চেপে ধরে টেনে নিয়ে আসেন, তাহলেই কিন্তু একটা শেপ এখানে তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক কালার চলে আসছে। তো এই কালারটা আপনি চেঞ্জ করবেন কিভাবে। তো কালারটা চেঞ্জ করবেন, ওখানে ফরম্যাটিং আছে দেখুন। ফরম্যাটিং থাকলে সে ফরম্যাটিংয়ে যে এখন অবশ্য ফরম্যাটিং লাগবে না, এখন যেহেতু আমার ওই অ্যাপসে আছে, সুতরাং এখানে ফিল দেখুন, ফিলটা নো ফিল দিয়ে দিলাম। তারপরে শেপ আউটলাইনটা আপনি যদি রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে নো আউটলাইন দিলে ওটা নাই হয়ে যাবে। কিন্তু এই ডকুমেন্টটা কিন্তু এখানে থেকে যাবে। দেখুন আবার এখানে যদি ক্লিক করি তাহলে এই ডকুমেন্টটা আবার পাওয়া যাবে, এই যে পাওয়া যাবে। এইভাবেই কিন্তু এখানে আপনি লেখাও লিখতে পারেন। তাহলে আমরা শেপটা কীভাবে আনতে হয় তাও কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে মোটামুটি আমরা আমাদের যে ডকুমেন্ট, এই ডকুমেন্টে আমরা কিভাবে টেবিল ইনসার্ট করব, কিভাবে পিকচার ইনসার্ট করব, কিভাবে শেপ ইনসার্ট করব, সেটা কিন্তু আমরা শিখে গেলাম। এরপরে দেখুন আমরা আর একটা জিনিস শিখেছিলাম, হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্ক আমরা কিভাবে করব। তো দেখুন হাইপার লিঙ্ক যদি করতে চান তাহলে এখানে এই যে ডকুমেন্টস ইনসার্ট টেবিল ইন ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্ট, এটাকেই আমরা হাইপার লিঙ্ক করবো। তো কী, এটা কপি করলাম, কপি করার পরে আমরা চলে গেলাম ব্রাউজারে যে একটা নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাব নেওয়ার পরে আমরা এখানে সার্চিংয়ে গেলাম। সার্চিংয়ে যাওয়ার পরে দেখুন বেশ কিছু এখানে ডকুমেন্ট আসছে। তো এই যে ওয়েবসাইটটা, এটা মনে করেন আমার পছন্দ হয়, সুতরাং এইটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওয়েবসাইটে ঢুকে গেল। এই ওয়েবসাইটের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম। যে সিলেক্ট হয়ে গেল, এবার কন্ট্রোল-C, কিবোর্ডের কন্ট্রোল-C দিয়ে কপি করলে এইটা এবার আমার এই ডকুমেন্টে নিয়ে আসবো। এই ডকুমেন্টে আনার পরে এখানে যে এবার হাইপার লিঙ্কে ক্লিক করব। এই যে হাইপার লিঙ্কে ক্লিক করার পরে ও কিন্তু বলছে যে এখানে অ্যাড্রেসটা দাও। দেখুন এখানে অ্যাড্রেসটা দিতে বলছে, তাহলে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরেই দেখুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ওই যদি আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যদি ইন্টারনেট চালু থাকে তাহলে ওই ওয়েবসাইটে চলে যাবে। দেখুন আমরা ক্লিক করছি, ক্লিক করার পরে এটা কিন্তু এই যে উপরে দেখাচ্ছে, দেখানোর পরে এটাকে ক্লিক করলেই ওইটাতে আমরা চলে যেতে পারবো।
এই যে আমাদের লিঙ্কটা দেখাচ্ছে, এই লিঙ্কটা ক্লিক করলেই ওখানে চলে যাবে। তো এইভাবেই মূলত আমরা হাইপার লিঙ্ক করতে পারি। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হেডার এবং ফুটার। কিভাবে আপনি হেডার এবং ফুটার করুন। তো হেডারে গেলাম, হেডারে যাওয়ার পরে আমরা যে অপশানগুলো পাবো, দেখুন এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে অনেকগুলো এডিট হেডার, রিমুভ হেডার। তাহলে হেডার মানে কি, সবগুলো পেজে আপনি যেটা লিখবেন সেটা ওখানে থাকবে। তো আমি আগে একটা এই লেখাটা আমি হেডার করব, তাহলে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম বা ম্যানুয়ালি কপি করলাম, কপি করে এটা হেডারে দিয়ে আমি এই জায়গাটা লিখব। হেডারে ক্লিক করার পরে এখানে যদি আমি কন্ট্রোল সি দিয়ে পেস্ট করি তাহলে কিন্তু আমার হেডার হয়ে গেছে। হেডার হয়ে গেলে আমি বের হয়ে এলাম, বের হয়ে এসে দেখা সবগুলো ডকুমেন্ট, যতগুলো আমার ডকুমেন্টস থাকবো সবগুলোর হেডারে এটা এসে গেছে। তো এইভাবেই মূলত হেডারটা সেট আপ করা যায়। তো আমার পেজ 3টা আছে, 3টা পেজের হেডারে ওটা চলে আসছে। তো মোটামুটি আমরা হেডার সম্পর্কে একটা ধারণা পাইলাম। এরপরে আমরা চলে যাব, তার মানে আমরা এখান থেকে হেডার এবং ফুটারও ঠিক ওই একই নিয়মে আমরা সেট আপ করতে পারবো। তারপরে আরেকটা অপশান এখানে আছে যে কিভাবে সিম্বল নিয়ে আসতে পারে। সিম্বলে ক্লিক করলাম, সিম্বলে ক্লিক করার পরে এখানে যে সিম্বলগুলো পাচ্ছি সেটা আমরা নিতে পারি পছন্দ করি, না হলে আরও অনেক সিম্বল আমরা পাবো। দেখুন এখান থেকে যে কোনো একটা সিম্বল আমি নিব। দেখুন শতকরাটা নিব, শতকরাটা নিলে এখানে ইনসার্টে ক্লিক করলে চলে আসবে। ইনসার্টে ক্লিক করলে এটা চলে আসলো। অর্থাৎ দেখুন আমি আবার যাচ্ছি সিম্বলে যে আমি সিটা নিয়েছি, যেন সি আসছে। যদি আমি পার্সেন্টেজটা নিতাম তাহলে এই পার্সেন্টেজটা চলে আসতো। দেখুন এই যে পার্সেন্টেজটা চলে আসছে। এইভাবে মূলত আমি আমার ডকুমেন্টে সিম্বল আনতে পারি। তো ঠিক আছে, মোটামুটি আমরা এই জিনিসগুলো শিখে গেলাম। এরপরে আমরা পরবর্তী যে অপশান, সেই অপশানে যাব, সেটা হচ্ছে লেআউট টেকনিক। কিভাবে আপনি পেজ লেআউটে যাবেন। তো এখানে দেখুন মার্জিন আছে, এখানে আমার একটা মার্জিনে দেবো, এটা ডিফল্টে একটা মার্জিন দিয়ে রেখেছে। এত অনেকগুলো অপশান আছে, আপনি যেটা পছন্দ সেটা নিতে পারেন, কিংবা আপনি নতুন করে একটা কাস্টম করে মার্জিন নিতে পারেন। দেখুন এখানে আমি রাখবো অন দিলাম, বা সব জায়গায় আমি অন রাখবো, বাস রফে করলে আমার দেখুন মার্জিন চারিদিকে সব অন হয়ে যাবে। এইভাবে আমরা মার্জিন, ওরিয়েন্টেশন, অথবা পেজ ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ নেব, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করতে চাইলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। দেখুন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এরপরে সাইজ কোনটা নেব, সাইজ তাহলে প্রচলিত হচ্ছে এরপরটা নিলাম। এরপরে কলাম, কয়টা কলাম, এটা 1 কলাম আছে, তাহলে আমার দরকার যদি 2 কলাম হয় 2 কলাম দিয়ে দিলাম। দেখুন 2 কলাম হয়ে গেল। এরপরে ব্রেক, লাইন নাম্বার, হাইপেনশন, এগুলো হাইপেনেশন, এগুলো অনেক সময় লাগে না। ওয়াটারমার্ক দিতে পারবেন, তারপর পেজ কালার করতে পারবেন, বর্ডার কালার করতে পারবেন, অনেক অপশান এখানে আছে। তো অত অপশান আমরা যেহেতু সময় কম, এত অল্প সময়ের ভিতরে অত শেখা যাবে না। যেটুকু শেখালাম এটুকুই আপনারা প্র্যাকটিস করলে আরও সুন্দরভাবে আপনাদের যে পরীক্ষার জন্য মোটামুটি ভালো করতে পারবেন। তো মোটামুটি আজকে আমরা এই টপিকগুলো শিখলাম। কী শিখলাম বন্ধুরা? আমরা শিখলাম ইনসার্ট, হেডার অ্যান্ড ফুটার, এটা শিখলাম। তারপরে শিখলাম হচ্ছে আমরা ইউজ লেআউট টেকনিক্স ইন ডকুমেন্ট ক্রিয়েশন, এটা শিখলাম। তারপরে আমরা শিখলাম ইনসার্ট সিম্বলস অ্যান্ড পিকচার্স ইন ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্ট, এটা শিখলাম। তারপরে শিখলাম ইনসার্ট টেবিলস ইন ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্ট, এটা শিখলাম। তারপরে আমরা শিখলাম ফরম্যাট এ ওয়ার্ড ডকুমেন্ট ইউজিং ফরম্যাটিং টুলস টু ডেমনস্ট্রেট দ্য অ্যাবিলিটি টু পারফর্ম কোলাবোরেটিভ এডিটিং। তো এইভাবে মূলত আমরা ইউনিট 3 এর যে বিষয়গুলো আমাদের আছে সিলেবাসে সেগুলো আমরা শেষ করলাম। আর বাকিটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করুন, তাহলে আমি সেভাবেই আপনাদের টিপস দিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।